নাবিককে তো দেখছি না, নাবিক কোথায়? আরে দেখ, হয়তো ওপারে গেছে। ওপারে না, ওপারে তো দেখা যাচ্ছে না। ওই যে দেখা যায় বহু দূরে, ওইদিকে দেখা যায়। দেখতে পেয়েছিস তোরা? দেখতে পাচ্ছি কালো কি জন্য দেখা যাচ্ছে। ও বুড়িমাই দেখতো দেখতো, হ্যাঁ হ্যাঁ সত্যি তো, ওই যে দেখা যাচ্ছে, ওই যে ওই যে এদিকে আয়, সবাই আমার কাছে আয়, ভালো করে দেখবি দেখা যাচ্ছে কিনা। ওই যে বহু দূরে ওরে তোরি দেখা যা ওই বহু দূরে আমি তোরি দেখা যা আছে, দেখ দেখ। আরে ধুর বোকামি, হ্যাঁ ওটা তামাল গাছ নয় রে, ওটাই নাবিক। কবরী মাই শোন না, দেখ আমরা তো এক হাতে কোনোদিন পার হইনি, তাই এই নাবিকটাকে কিভাবে ডাকলে পার হয় করে তা তো আমরা জানি না। আর তুই আগলা যুগের মানুষ, কোন ঘাটে কিভাবে ডাকলে নাবিকরা পার করে দেয় তোর জানা আছে, তাই তুই একটু ডেকে দে না বড়ি মাই, ডাক নাবিককে ডাক। আরে ও নে নানো নানো, ডাক হলো নাকি? আরে কেন ডাক হলো না? কি সুন্দর করে ডাকলাম আমি। তুমি তো নিষেধ করে দিচ্ছ। কোথায় আমি নিষেধ করলাম? আমি বললাম ও মাঝি নানো নানো, ও তো নানো মানা করছো। হ্যাঁ বুঝতে পারলি কি না? তোরা হলো কলি যুগের মেয়েরা সহ, এই কথা তোদের বোঝার মতো সাধ্য নেই। আরে আগলা যুগে নৌকার নাম ছিল না, আমি বললাম না মানে নৌকা আনো, বুঝতে পেরেছি। তোরা এই কলি যুগের মেয়েরা কত রঙে ঢঙ্গে কমর দুলিয়ে দুলিয়ে ঝুঁকিয়ে ঝুঁকিয়ে ডাকবি। আমি বুড়ি হয়ে গেছি, আমার তার হচ্ছে না, পোষাচ্ছে না, তোদের পছন্দ হচ্ছে না। এই যে আমি বসলাম, হ্যাঁ আর ডাকবো না, তোরা এবার ডাকলে ডাক, না ডাকলে না ডাক। আই ললিতা ডাক, এবার ডাক। বড়িমাই আর ডাকবে না, রেগে গেছে। এবার সবাই গলে বস্ত্র নিয়ে নাবিককে ডাকছে। নাবিক পা করে দা, আরে ও নাবিক গো
আরে ও নেয়ে গো মোদের পা করে দাও আমরা ঘাটে বসে কতই ডাকবো গো আমরা ঘাটে বসে আরে কত কতই ডাকিব গো ও আমরা ঘাটে বসে কতই ডাকবো গো মোদের পারি করো পা হরি 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 বল হরি করো নাবে আমরা ঘাটে বসে আরে কতই ডাকবো গো ও ও গো পারে কার হরি বল হরি বল হরি বল আমরা এই ঘাটে বসে কতই ডাকিব মোদের পা কোটে দে রাধারানী যখন গলে বস্ত্র নিয়ে করজোর করে করুণ সুরে ডাকলো, গোবিন্দ আমার নাবিক এবে সে রাধারানীর ওই করুণ ডাক সইতে পারলেন না। রাধে, অমন করে তুমি কেঁদো না রাধে, আমি আসছি। গোবিন্দ আমার বৈঠা বাইতে বাইতে তাদের নিকটে এলো। এই যে তোমরা কে গো? এ ঘাটে বুঝি নতুন এসেছো? হ্যাঁ, আগে তো তোমাদের কোনোদিন এ ঘাটে দেখিনি, নতুনই মনে হয় এসেছো। বলি আলো তোরা কেলো খান জনন আলো তোরা কে গো খান জনন ওরে তোমরা ডাকিছো সুখে, আমার করণী পড়েছে পাকে। তোমরা ডাকিছো সুখে,
গো যতন ওরে এই যে তোমরা কে গো? ও আগে তো কোনোদিন দেখিনি, নতুন বুঝি। ললিতা বলছে যে যে হইছে এই মোড়া তরণিয়া নহতরা কাজে কাজে জানিবা সকলি। অবরিমাই, ও বরিমাই, বলো বলো। আরে শোন শোন, এই তোদের ঘাটে নেই বাবা, এত কালো কুচকুচে নেই হয়, একবারে যেন আলকাতরা সুন্দরী। আরে কালো হবে না, সারাটা দিন রোদের তাপে থাকে, ওই জন্য কালো হয়ে গেছে। অবরিমাই, এটাই কি ঘাটের নিয়ে ভালো করে দেখ, না এটা অন্য ভণ্ড কেউ সেজে টেজে এসেছে? এটাই তো, এটাই এটাই। বড়াই ওই কে ঘাটের নে বড়া ওই কে ঘাটের নে, বড়াই ওই কি ঘাটের নে বড়াই ওই কে ঘাটের নে। কোথা হতে আসে দিল দর্শন, হতে আছি দিল দর্শন বিনোদনা করো কোথা হতে আছি দিল দর্শন বিনোদন বড়াই ওই কে ঘাটের নে বড়াই ওই কি ঘাটের নে। অবরিমাই বাবা, অবরিমাই দেখ না, দেখ 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 কি সুন্দর গো বাবা, দেখতে যেরকম সুন্দর পড়েছে সেরকম সুন্দর সুন্দর জিনিস। দেখ না, চেয়ে দেখ, ভালো করে দেখ কি সুন্দর গো। রতনের ফালি শিরে ঝলমলি, রফালি চিনে ঝলমলি তোনের ফালি চিরে ঝলমলি, রতনের ফালি শিরে ঝলমলি, রফালি চিনে ঝলমলি কদম কুসুম কানে কঠোর অঞ্চলে বাসিটি গুঁজেছে শোভে নানায়া ভোরানে। রতনের ফালি শিরে ঝলমলি, কদম কুসুম কানে কঠোর অঞ্চলে বাসিটি গুঁজেছে। চিরে ঝলমল কানে আছে ও বুড়িমাই, একটা জিনিস দেখলাম রে, তুই দেখতে পেয়েছিস? হ্যাঁ, এদিকে আয়। কি বলতো, ওর কাছে একটা বাঁশি আছে, যদি আমার নাম টাম ধরে আবার বাজায়। ও বুড়িমাই, যদি ওই বাঁশিতে রাধা রাধা বলে বেজে ওঠে কি করব বল? বাজবে না? যদি বাজে, কারণ তুই তো জানিস আমি এক বাঁশি শুনে আমার সব কিছু দিয়ে দিয়েছি, দেহ মন প্রাণ জীবন যৌবন যা আছে ওর বাঁশি শুনিয়ে দিয়ে দিয়েছি। এ যদি বাজায় একে কি দেব? বাজাবে না তাই না? বাজাবে না। এই যে নাবিক, আমরা ওপারে যাব, তাড়াতাড়ি নিয়ে চলো। অবরিমাই, আমি এই মাঝির নৌকায় পার হব না। কেন পার হবি না কেন? অবরিমাই কেন পার হব না জানিস? দেখ, এই ঘাটের নেই এর স্বভাব বুঝি ভালো নয়। স্বভাব বুঝি ভালো নয় নারীর পানে চেয়ে আছে স্বভাব বুঝি ভালো। অগণা বিজ্ঞানী চেয়ে আছে স্বভাব বুঝি ভালো নয় ওমা, দেখ না কেমন করে ফ্যাল ফ্যাল করে আমার দিকে বাবা, কেমন করে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে, মনে হয় জন্মের নারী দেখেনি। বড়িমাই বলছে ও নাতিনি, ও চাইলো ও নাতিনি, ও নাতিনি, ও নাতিনি, ও নাতিনি, তোর দিকে উনি তাকালো তুই তাকাসনি। মিথ্যে কথা বলবো না গো, আমি তাকিয়েছিলাম, তবে বেশি বার নয় বুঝলি। এই যে দেখ, এই যে
একবার। কিন্তু ওই মেয়েটা দেখ না আমার দিকে কেমন ফেল ফেল করে এখনো চেয়ে আছে। ও রাধে শোন, এগুলো হলো পুরুষ জাতির স্বভাব। ভালো একটা কাউকে দেখলে উনি টুকটুক করে তাকিয়ে থাকে, পুরুষ জাতির একটা স্বভাব। তবে বাবা আপনারা কিছু মনে করবেন না, আপনাদের মতো পুরুষ নয়, ওই কৃষ্ণের মতো পুরুষ যারা, তারা চুপচুপ করে চেয়ে থাকে। পুরুষ জাতির স্বভাব মোটেই ভালো নয়। হ্যাঁ অবারি মাই, কথায় কথায় বেলা যায় আর কথা বলে কাজ নাই। তাড়াতাড়ি নাবিককে ডাক, আমরা এপার থেকে ওপারে যাই। ও নাবিক, এই যে আমরা ওপারে যাবো, তাড়াতাড়ি পার করে দাও। নাবিক বলছে পার তো অবশ্যই করবো, তার আগে আমার একটা কাজ আছে। বলে কি কাজ? তোমরা জানো পারের করি যার যত হয়, তোমরা যারা যারা আমার নৌকায় চড়বে 16 আনা করি দাও, তারপরে পার হয়ে যায়। ও বুড়িমাই কি বলে রে? হ্যাঁ এখন আমরা করি পাবো কোথায়? হাতে বেচা কেনাই করলাম না। আমাজি শোনো, আমাদের এখন করি হবে না, আমরা বেচা কেনা করে এসে ফেরার পথে দেব। বলে দাঁড়াও, আমি বাকিতে কাজ করি না গো, বাকি রাখলে আমি পার করি না। ও নগদ দিতে হবে তোমায়। এখন নগদ কোথায় পাই? আই ললিতা, তোর কাছে আছে কিছু? এনেছিস বাড়ি থেকে কিছু? দেখ দেখি কত আছে। এক আনা এনেছিস তুই? ও মাঝি, এই যে এক আনা করে দিচ্ছি, তাড়াতাড়ি নাও, নাও তাড়াতাড়ি নাও, আমাদের পার করে দাও। বলে দেখো এক আনাই পার করি না, এক আনাই পার করি না, এক আনাই পার করি না, পার করি না। দিতে হবে 16 আনা, এক আনাই পার করি না, দিতে হবে 16 আনা, এক আনাই পার করি না, দিতে হবে 16 আনা, এক আনাই পার করি না, দিতে হবে 16 আনা। আমি এক আনাতে পার করব না, তোমরা জানো না আমি এক আনা। আশেপাশে কত আমার সাঙ্গ বাঙ্গরা আছে, একা হলে হয়? আচ্ছা বেশ, আই বিশাখা তোর কাছে নেই, ও 3 আনা এনেছিস? আচ্ছা বেশ, তাহলে 1 আনা আর 3 আনা, 4 আনা নাও মাঝি, 4 আনা নাও। মানে শিখি, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি, পার করে দাও। বলে আমি শিখিতে পার করি না, 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 শিখিতে পার করি না। দিতে হবে 16 আনা, শিখিতে পার করি না, দিতে হবে 16 আনা, শিখিতে পার করি না। দেখো আমি শিখিতে পার করি না, 16 আনা দিতে হবে, তারপরে পার করবো। এই মাঝি বেটা তো বড় পাজি, হ্যাঁ একটা কথাও শোনে না, 16 আনাই ধরে আছে। আই রঙ্গদেবী, তোর কাছে কত আছে রে? আর 4 আনা তুই এনেছিস? আচ্ছা বেশ, ও মাঝি আগে 4 আনা দিয়েছি, এই 4 আনা নাও। কত হলো? 8 আনা। এই যে 8 আনা দিচ্ছি, তাড়াতাড়ি পার করে দাও। 8 আনা মানে আধুলি? আরে আধুলি কেন হবে? আমি আধুলি ছুঁই না, আধুলি ছুঁই না, আধুলি ছুঁই না, আধুলি ছুঁই না। ভক্তের পদ ধুলি ছাড়া আধুলি, ভক্তের পদ ধুলি ছাড়া আধুলি ছুঁই না, ভক্তের পদ ধুলি ছাড়া আধুলি ছুঁই না, ভক্তের পদ ধুলি ছাড়া আধুলি ছুঁই না। অর্থাৎ 8 আনায় পার হবে না। এই তুই আনিসনি? এনেছিস? 9 আনা এনেছে, 1 আনা এনেছে বলছে, 1 আনা এনেছে। আগের 8 আর এই 1, 9 আনা হলো। ও মাঝি, এই যে 9 আনা নাও, ধরো। 9 আনা দিলাম করি পার করে দাও তাড়াতাড়ি, 9 আনা দিলাম করি পার করে দাও তাড়াতাড়ি, 9 আনা দিলাম করি পার করে দাও তাড়াতাড়ি, 9 আনা দিলাম করি পার করে দাও তাড়াতাড়ি। টিকিটির বেলা বয়ে যায় গো, টিকিটির বেলা বয়ে যায় গো। আরে দাঁড়াও দাঁড়াও, মাঝি বলছে যে ভালোই তো 1 আনা 1 আনা 1 আনা করে বস্তা খুলেছো, তোমরা জানো না আমি 9 আনা 9 আনা 9 আনা 9 আনা, আমি মাঝি 9 আনা, আমি মাঝি 9 আনা, আমি 4 যুগের পুরানা, আমি মাঝি 9 আনা। 16
সত্যতে তা দাপর কলি নিতাই গৌর হরি হরি বল হরি হরি বল হরি হরি বল সত্যতে দাদা পর বলে নয়ানা নয়ানা এই যে আমি নয়ানাতেও পার করতে পারবো না, তাহলে আর কি করা যায় বলতো? হ্যাঁ আচ্ছা ও মাঝি অবরি মাই, তোর কাছে কিছু নেই? কিচ্ছু নেই। মাঝি বলছে দাঁড়াও, সব চকিরে পার করিতে নেব 16 আনা। ও মা, ধনীকে বলছে ও ধনী সবাই তো কিছু কিছু করে বের করছে, তুমি কিছু বের করো। ধনী কোনটা? এটা নাই, এইদিকে এসো। এই যে তোমার বেলায় নেব সখী তোমার কানের সোনা, বুঝলে? সবাই তো দিচ্ছে। আর বড়ি মায়ের বেলায় মাঝি খুব পাজি, বুড়ি হয়েছে, ওর বেলায় কিছু না, চেংড়ি চেংড়ি দেখেছে তো লোক সামলাচ্ছে না। বড়ি মায়ের বেলায় ফ্রি, বড়ি মাকে ফ্রিতে বার করে দেবে, পয়সা নেবে। ও মাঝি, কথা বলে লাভ নেই, এই যে 16 আনা করে দিলাম। অবরি মাই তাড়াতাড়ি পার করতে বল। 16 আনা দিলাম করি, পার করে দাও তাড়াতাড়ি। 16 আনা দিলাম করি পার করে দাও তাড়াতাড়ি। কিনি বেলা বয়ে যায় গো, কিনি বেলা বয়ে যায় গো, কিনি বেলা বয়ে যায় গো। ও মাঝি, এই যে 16 আনা করে দিয়েছি, এবার তোমার নেওয়া হয়ে গেছে, এবার চলো তাড়াতাড়ি তরি চলো। আই তোরা ধীরে ধীরে চাপ, তাড়াতাড়ি করে ধীরে ধীরে তরিতে চাপবি, কেমন? বলে দেখো আমার ভাঙ্গা না তো, সাবধানে চেপো। বিনোদিনী কহিল চাপিয়া দিয়া নাই বিনোদিনী, কহিল চাপিয়া দিয়া নাই। কহিলে চাপিল গিয়া নাই বিনোদিনী, কহিলে চাপিল গিয়া বামেতে পশরা খালি দক্ষিণে ঘমটা নানি, বামেতে পাথরা ধানে দক্ষিণে ঘুমটা টানে। বামেতে পছরা খানি দক্ষিণে ঘুমটা টানে। এবারে গোড়া ধনি বসাইল আরে গোড়া ধরি বাঁচাইল দায়। এবার কি করলো বিনোদিনী? ওই পার। এবার রাধারানীকে তরিতে চাপিয়ে দিয়ে সবাই মিলে চাপলো। ও মাঝি, এই যে তরি না হয়ে গেছে, এবার তরিটা ভালোই ভালো ছাড়ো। এবার মাঝি কি করছে? তরি ছাড়ছে। এবার তরি ছাড়তে ছাড়তে কি হচ্ছে? সবাই ভালো করে বসো, কেমন? আমি তরি ছাড়লাম, তরি ছাড়লাম আমি, কেমন? মাঝি আমার তরি ছাড়ছে। হ্যাঁ কি হলো? বড় ঢুলু ঢুলু লাগছে গো শরীরটা, সারাদিন কিছু একটু পেটে যায়নি তো। পেটে যায়নি মানে দেখো, তোমাদের ওই খাওয়ার জিনিসগুলো দেখে লোভ সামলাতে পারছি না গো, একটু খিদে খিদে পাচ্ছে। সবাই কি সুন্দর পসরা সাজিয়ে এনেছো, তাতে কি হয়েছে? এগুলো বিক্রি করার জন্য, তোমায় দেওয়ার জন্য নাকি? বলে একটু একটু করে দাও না গো। না, এই মাঝি বেটাকে তো খুব জেদ। আই ললিতা, এক কাজ কর, দে একটু খিসর মাখন দে। যখনই ললিতা দিয়েছে, বলছে আমি যাত্রার হাতে খাই না, যাত্রার হাতে খাই না। যাত্রার হাতে খাই না। ওগো আমি যাত্রার হাতে খাই, যাত্রার হাতে খাই না, আমি যাত্রার হাতে খাই, যাত্রার হাতে খাই না। আমি জাত তার হাতে খাই, যাত্রার হাতে খাই না। এবার রাধারানী গোবিন্দ বদনে প্রসাদ তুলে দিল। রাধারানীর হাতে এবার গোবিন্দ আমার প্রসাদ গ্রহণ করিল। সেই প্রসাদ
সখীবৃন্দ সকলে মিলে ছলনা করে রাই বদনে তুলে দিল। গোবিন্দ বদনে তুলে দেওয়াতে বাবা হলো প্রসাদ, সেই অমৃত প্রসাদ রাধা বদনে তুলে দেওয়া হলো, রাধারানীকে দিন। রাধা বদনে তুলে দিল, তাতে হলো মহাপ্রসাদ। সেই মহাপ্রসাদ সখীবৃন্দ বদনে বদনে নিল, তাতে হলো মহাপ্রসাদ। সেই মহাপ্রসাদ তারা যমুনার জলে খেয়ে হাত ধৌত করলো, যমুনারও ভাগ্যে মিলে গেল মহাপ্রসাদ। এবং মহাপ্রসাদ পেয়ে গোবিন্দ আমার তরি বাইতে লাগিল। তাহলে চলো আমরা তরি ছাড়ছি, কেমন? বলে এখন সারাদিন পরে একটু পেটে গেছে তো এখন একটু ঘুম পাচ্ছে গো। আরে ঘুমাবে কোথায়, কেন তোমাদের কোলে কোলে ঘুমাবো গো? আহা মরণ, অমন একটা পরপুরুষকে আমাদের কোলে শোয়াতে বয়ে গেছে। আমাদের ঘরে স্বামী নেই, আমাদের স্বামীদের কোলে নিয়ে শোয়াবো, তোমায় শোয়াবো নাকি? হ্যাঁ বলে দেখো তোমাদের ঘরের স্বামীরা তো আর দেখছে না, ওসব প্রসব হবে না, তাড়াতাড়ি তরি ছাড়ো তো। আচ্ছা বেশ, তরি ছাড়তে পারি, আমার ঘুমের তালে বইটা উলট পালট হয়ে যেতে পারে তো, তাই তোমরা একটু বইটাটা সবাই মিলে ধরো, কেমন? আচ্ছা বেশ, এবার তাহলে আমি তরি ছাড়লাম, সবাই বইটা নিয়ে শাড়ি গাইতে গাইতে তরি ছাড়ছে। কি হবে? ওরে সবে মিলে মারো বইঠা, তোমরা যত সখীগণ, ও তোমরা যত সখীগণ, মারো হইয়া, মারো টান হইয়া, মারো হই জড়িয়ে ধরেছি, অমনি গোবিন্দ আমার তরুণীটি চরণ দোলাতে দুলিয়ে তরিটি ডুবিয়ে দিল এবং রাধা গোবিন্দ আমার জলে ডুবে গেল। রাধা গোবিন্দ সখীবৃন্দ নিয়ে জলে ডুবে গেল। গঙ্গাকে সদর্শন দিয়ে নৌকা বিলাস লীলা করে গঙ্গার মনোবাসনা পূর্ণ করে এবার সুখেই উঠে সূর্যের তাপেতে বসন শুকিয়ে, আমা ভিজা বসনে তো আর থাকা যাবে না, সূক্ষ্ম বস্ত্র পরতে হবে, তাই রৌদ্রুর তাপে বসন শুকিয়ে সেই বসনও করে গমন করিল নিকুঞ্জ মন্দিরে সারি সারি। সেবাপরায়ণ সখীগণ নিকুঞ্জ মন্দিরে গিয়ে রাধা গোবিন্দের যুগল রূপ সেবা দিল। জয় রাধে, যারা যারা রাধা গোবিন্দের সেবা দেবে, রাধা গোবিন্দ যুগল হয়ে দাঁড়াবে, রাধা গোবিন্দের সবাই মিলে সেবা দেবে। সবাই এবার নাচতে নাচতে নিকুঞ্জ মন্দিরে চলেছে। হো রাধে, নেচে নেচে
ও রাধে ও রাধে ও রাধে ভালোবেসে তোমার হলো যে বদনাম, কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, ভালোবাসার নামে তাই যে কলঙ্কিনী নাম। ও রাধে ও রাধে ও রাধে। যার ছলে যমুনার জল উজান বয়ে যায়, যার ছলে যমুনার জল উজান বয়ে যায়, কৃষ্ণ তখন কালে হইতে আরে আরে চায়। ও রাধে রাধে ও রাধে 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 ও রাধে রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে। এবার রাধা গোবিন্দ আমার যুগল হয়ে দাঁড়ালো নিকুঞ্জ মন্দিরে। রাধা গোবিন্দকে মা আমরা যুগলেই রাখছি, সারা বছরের নাই। রাধা গোবিন্দ আমার যুগল হয়ে দাঁড়ালো, সেবা পারায়ণ সখীগণ রাধা গোবিন্দকে যুগল রূপ সেবা দিল। রাধা গোবিন্দ আমার যুগল হলো, যুগল হলো, শুধু জানে ভক্তগণে হরি হরি বল। রাধা গোবিন্দ আমার যুগল হলো, যুগল হলো, শুধু জানে ভক্তগণে হরি হরি বল। রাধা গোবিন্দ আমার যুগল হলো, শুধু জানে ভক্তগণে হরি হরি বল। রাধা গোবিন্দ আমার যুগল হলো, শুধু জানে ভক্তগণে হরি হরি বল। রাধে আমা যুগল করেছে এমন সময় বড়িমাই আমার আর আনন্দ ধরে না, তাই বড়িমাই আমার আনন্দে নৃত্য করছে। এবার বড়িমাই সেই আনন্দে যুগল রূপে সম্মুখে নৃত্য করছে।